আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডের যে শর্টকাট কিগুলো আছে সেগুলো অনেক সময় আমাদের প্রয়োজন হয়। তো আমরা এক ক্লিকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে যতগুলো শর্টকাট কি আছে সেগুলো আমরা কিভাবে বের করব, এজন্য আমরা কি করব, আমরা স্টার্ট মেনু থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করব। ওপেন করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। এখন আমরা এইখানে আমাদের এই পেজের মধ্যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যতগুলো শর্টকাট কি আছে, যেমন হচ্ছে অল সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে কন্ট্রোল প্লাস এ প্রেস করি, তারপর কপি করার জন্য কন্ট্রোল সি প্রেস করি। এই যতগুলো এরকম শর্টকাট কি আছে এগুলো সব আমরা খুব সহজে কিভাবে এমএস ওয়ার্ডে নিয়ে আসবো, এজন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে অল্টার F8 কি প্রেস করতে হবে। অল্টার F8, আমরা যদি কিবোর্ডে দেখি অল্টার F8 নামে একটা অপশন আছে, ALT প্লাস F8, এই কিতে আমরা কি করব, আমরা প্রেস করব অল্টার F8 কিতে। প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এরকম একটি উইন্ডো ওপেন হলে আমরা জাস্ট এখানে যেই লেখাটা থাকবে সেটাকে কেটে দিব। এরপর জাস্ট আমরা লিখব লিস্ট, COMMANDS লিখে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট আমরা যখনই ওকে করে দিব তখন দেখুন আমাদের সামনে সবগুলো শর্টকাট কি চলে এসেছে। মাইক্রোসফট ওয়ার্ডে যতগুলো শর্টকাট কি কাজ করে সবগুলো শর্টকাট কি চলে এসেছে। এখানে প্রায় 10টা পেজে আপনার সব শর্টকাট কিগুলো দিয়ে দিয়েছে। আপনি চাইলে কিন্তু এটা সেভ করে রাখতে পারেন কন্ট্রোল এস দিয়ে, অথবা ফাইলে গিয়ে সেভে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন ব্রাউজ করে। আপনি যদি ডেস্কটপে সেভ করে রাখতে চান ডেস্কটপে ক্লিক করবেন, এরপর এখান থেকে সেভ অ্যাজ টাইপে পিডিএফটা করে দিলেই কিন্তু আপনার এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এরপর আপনি এইটা আপনার ফোনে নিয়েও ব্যবহার করতে পারবেন। দেখুন যতগুলো শর্টকাট কি আছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে খুব সহজেই আপনি কিন্তু শর্টকাট কিগুলো নিয়ে আসতে পারেন।